নমস্কার বন্ধুরা, আজকে আমি আইছি মাতৃসংঘ এনজিও। তো মাতৃসংঘ এনজিও একটা বহুত বড় প্রোগ্রাম করে। এই প্রোগ্রামটা কি প্রোগ্রাম আছে, এই প্রোগ্রামের মধ্যে কি কম্পিটিশন আছে, এটা সব কিছু জানবো। এই লোকে মাতৃসংঘ এনজিওর অফিস। তো ভিতরে যাইমু, ভিতরে গিয়ে আমরা সব ডিটেলস জানবো মেম্বারের কাছ থেকে, যে কি প্রোগ্রাম হইব, কি প্রোগ্রাম আছে আর কোন ডেটে আছে। এখানে সেক্রেটারি প্লাস অন্যান্য মেম্বাররাও আছে। আর এই লগিয়া অফিসের গেট। তো আমরা চলো ভিতরে যাই। এই লগে মাতৃসংঘ এনজিও মেম্বাররা আর এখানে সেক্রেটারি বাবু আছে। তো আমি ফার্স্টলি রুম টুরটা দিলাই, তারপরে তারা লগে আইমু কথা হইতে। এখানে হইল গিয়া জুম্বা ক্লাস হয়, প্লাস হইল গিয়া ইয়োগা হয়, টাইকান্ডো হয়। এই দেখুন তারা সেট আপ, মানে আমিও আছি এনজিওর মধ্যে, তো আমরারই হইতে লাগবো আমাদের সেট আপটা। আর প্লাস হইল গিয়া এদিকে আছে কম্পিউটার ক্লাস, এখানে দেখতে পারবা। স্মার্ট কেয়ার এই গিয়া কম্পিউটার সেকশন, এই দেখুন দেখতে পারবা। তো আমরা এখন যাই গিয়া বাবুদার কাছে, সেক্রেটারি এখানে বওয়া আছে, তার কাছ থেকে ফার্স্টলি শুনবো, তারপরে একজন একজন করিয়া সবের স্টেটমেন্ট লইব। নমস্কার, আমরা আজকে এখানে মাতৃসংঘ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শ্রীভূমির পক্ষ থেকে আমরা একটা ভিডিও কনফারেন্স বা একটা ভিডিও মিটিং কইতে পারেন। আমরা জনসাধারণের মাঝখানো মেসেজ পৌঁছাইয়া দেওয়ার লাগে আমরা আজকের এই আয়োজনটা করছি। আমরা মাতৃসংঘ সামাজিক ও সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে প্রত্যেক বছর দুর্গাপূজার সময় আমরা একটা বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করিয়া থাকি। এটা করিমগঞ্জে শ্রীভূমি মোটামুটি সবাই জানে। তো আজকের দিনে আমরা যে মিটিংটা ডাকছি, এই মিটিংটার পিছনে কারণ হইল যে আমরা এই বছরের যে কম্পিটিশনগুলা বা যে প্রোগ্রামগুলো আমরা হাতে নিছি সেটা আমরা জনসাধারণের মাঝখানেও পৌঁছাইয়া দিতাম। এইবারে অনুষ্ঠানটা আমরা প্রত্যেক বছরের মতো সিঙ্গুল একটা ডেট থেকে আরেকটা ডেট পর্যন্ত একসঙ্গে শেষ হইতো না। এবার আমরা প্রোগ্রামটা 4 দিন ব্যাপী হইব, এবং 4 দিন ব্যাপী যেটা হইব এটা সেপারেট দুইটা মাসে গিয়ে আমরা কভার করবো, একটা আগস্ট এবং একটা সেপ্টেম্বর। তো এটার লাগিয়া অন্যান্য বারের মতো যে সিস্টেম থাকে এটা না, এবার আমরা একটু নতুনত্ব আনছি। আমরা সংস্থার মধ্যেই আমরা এই জিনিসটারে আমরা ডিভাইড করিয়া দিছি যে আমরা কার মধ্যে কোনটার দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তারা এখানে সব কনভেনাররা বয়া আছে। তো তারা আপনারা ইলাবোরেটলি তারা কইব যে কিরকম প্রোগ্রামটা এবারে আমরা পরিচালনা করব। আমি একটু শর্টলি খালি কইয়া দিই যে 9-10 আগস্ট আমরা প্রোগ্রাম আছে, যেটা প্লেন কম্পিটিশন থাকবো, প্রতিযোগিতামূলক অনুষ্ঠান থাকবো, যেটা জেলা গ্রন্থাগার শ্রীভূমিতে হইব। আর 20 এবং 21 সেপ্টেম্বর যেটা আমরা প্রাইম প্রোগ্রাম, মহালয়া 21 সেপ্টেম্বর আমরা মহালয়ার দিন আমরা আগমনী সুরমূর্চনা আমরা যে অনুষ্ঠানটা প্রত্যেক বছর হয় এই অনুষ্ঠানটা হইব। এবং 20 সেপ্টেম্বর আমরা শ্রীভূমি শহরের মধ্যে প্রথম আমরা যেটা ফ্যাশন শো, এবং এই ফ্যাশন শোটা মানে জেনারেল যেভাবে ফ্যাশন শো হয় এরকম হইতো না। আমরা কনভেনার এখানেও আসেন ফ্যাশন শো, তাই না আপনারা সবরে বুঝাইয়া কইবা। আর শ্রীভূমি অনন্য যেটা হইব এটাও একটু নতুনত্ব আনিয়া প্রথমও আমরা এটা শ্রীভূমিতে আমরা কইতে পারেন আয়োজন করছি। এবং এই সব অনুষ্ঠানের মধ্যে আপনাদের সহযোগিতা কিন্তু আমরা সবের খুব দরকার, এবং আপনারা আমরা সহযোগিতা করবা যাতে আমরা অনুষ্ঠানটা সুন্দরভাবে করিয়া উঠতাম পারি। আমার সঙ্গে আসেন আমরা কালচারাল প্রোগ্রাম যেটা আগমনী সুরমূর্চনার কনভেনার চন্দ্রা ভট্টাচার্য, এবং এদিকে আমার দাদা দেবপ্রিয় দাস, তাইনো কনভেনার ইয়োগার আসুন, এবং আদার্স যারা আছে তারা আপনারা সবরে তারা কইয়া দিব, আপনারা বুঝবা যে কিভাবে আমরা প্রোগ্রামটা পরিচালনা করবো। এবং যেটা আপনারা যদি কোনো ধরনের কোয়েরি থাকে এটাও আপনারা যেটা আমরা ভিডিওর নিচে যেটা নাম্বার স্ক্রল করবো বা নাম্বার থাকবো এটার মধ্যে আপনারা পাইবা। আপনারা সহযোগিতা একান্ত কাম্য রইল। নমস্কার, আমার নাম মন্দিরা ভট্টাচার্য। আমি মাতৃসংঘ এনজিওর তরফ থেকে কিছু কথা আছে আমার, যেগুলো আমি এখন কইতে চাই। আর তো প্রত্যেক বছরই আমরা মানে অ্যানুয়াল একটা প্রোগ্রাম হয় মাতৃসংঘ থেকে, তো ওইখানে বিভিন্ন ধরনের কম্পিটিশন হয়। এবার কিছু নতুনত্ব আরো কিছু প্রোগ্রাম থাকবো। তো নর্মালি এই প্রোগ্রামটা আমরা সেপ্টেম্বরে হয়, মহালয়ার ঠিক আগে। তো একসঙ্গে মানে অনেকগুলা প্রোগ্রাম করতে বা কম্পিটিশন করতে একটু বার্ডেন হয়ে যায়, যার লেগে মানে কিছু প্রোগ্রাম আমরা আগস্টেই করি লেয়ার আর কি। তো এটার মধ্যে ধরো ইয়োগা কম্পিটিশন আছে, কুইজ কম্পিটিশন আছে, নাচ গান বিভিন্ন ধরনের কম্পিটিশন আছে, যেগুলো আমরা আগস্টে করি। আর
এর মধ্যে একটা কুইজ কম্পিটিশন, যেটা এটা কনভেনার আমারে বানানো হয়েছে, আমার দায়িত্বটা দেওয়া হয়েছে। তো এটা 9th আগস্ট করা হইব। তো এটা নর্মালি আমরা ভাবছিলাম যে 9-এর আর 10-এর স্টুডেন্টরা নিয়া করবো, বাট এখন দেখা যায় যে 6, 7, 8 এগুলা স্টুডেন্টও খুব বেশি ইন্টারেস্টেড। তো আমরা মানে ওইগুলা তারারেও চান্স দেওয়া হইব আর কি, যে আমরা এখন ভাবি আর যে এটা 7-এর মানে ক্লাস 7 থেকে 10 অব্দি স্টুডেন্টরারই চান্স দেওয়া হইব এই কম্পিটিশনটা। তো আপনারা সবার কাছে রিকোয়েস্ট, আপনারা সবাই আইন, এটা একটা বহুত মানে বাচ্চারা লাগিয়া একটা বহুত বড় অপরচুনিটি হইতে পারেন, তারা ট্যালেন্টটা দেখাইতে পারবো। এটা ইন্টার স্কুলের কম্পিটিশন, পুরা ডিস্ট্রিক্ট নিয়েই আমি চেষ্টা করি আর করার যতটুকু সম্ভব হয়, কিন্তু একলা তো কোনো কিছু পসিবল হয় না। আমি চাই যে আপনারা সবাই আমাকে মানে সহযোগিতা করে। নমস্কার, আমি প্রিয়া পোদ্দার। আর দিদি তো একটু আগে সবকিছুই কইলো আপনারে আমরা এই প্রোগ্রামটার সম্বন্ধে। তো 9 আগস্ট ইয়োগার দায়িত্বে আমি আছি। তো ইয়োগা কম্পিটিশনে যে যে ইচ্ছুক দিতে চাও, নিচে দেওয়া স্ক্রিনে নাম্বার থাকবো, এটা আমাদের। নমস্কার, আমি রীতা ভট্টাচার্য হইরাম। আপনারা সবার সহযোগিতা একান্ত কাম্য। নমস্কার। আমরা যেহেতু এই প্রোগ্রাম সম্বন্ধে আমার মন্দিরাদি সবকিছুই কইয়া দিছে, তো এখানে যেটা কয়েছে ফ্যাশন শো। তো ফ্যাশন শো বলতে কোনো ধরনের ফ্যাশন শো বলতে মানুষের মাথায় আয় অনেক ধরনের অনেক কিছু, তো ওইরকম কোনো কিছু না। ফ্যাশন শো বলতে আমরা যেহেতু আগমনী নিয়ে প্রোগ্রাম, দুর্গাপূজার আগ মুহূর্তে, আর দুর্গাপূজা মানে আমরা বাঙালির ইমোশন জড়িত থাকে। তো বাঙালির ইমোশন জড়িত আর বাঙালির পূজা, এটা নিয়েই ভাবনা চিন্তা আমরা ফ্যাশন শোতে। তো বাঙালির ঐতিহ্য আমরা মেইন যেটা উদ্দেশ্য ফ্যাশন শোর, বাঙালির ঐতিহ্য তুলে ধরা। তো বাঙালির ঐতিহ্যকে কিভাবে ফুটাইতে পারে এই ফ্যাশন শোতে, এটাই থাকবো আমরা মূল উদ্দেশ্য। তো আপনার বাচ্চারা, আমরা দুইটা গ্রুপ আছে বাচ্চা, মানে একটা তো 5 to 11 আর আরেকটা আছে হইল গিয়া 12 to 18। তো আপনার বাচ্চারা যারা আছে এই ফ্যাশন শোতে মানে ভাগ নিতে চায়, তো আপনারা প্লিজ তারারে ভাগ নিতে দিবা আর আপনারা সহযোগিতা করবা এই প্রোগ্রামটা যাতে সুন্দরভাবে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়। এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আর বাকি এখন আমরা শ্রীভূমি অনন্যা সম্পর্কে কইব। নমস্কার। 20 আর 21 সেপ্টেম্বর শ্রীভূমি অনন্যা একটা প্রোগ্রাম আমরা ডিস্ট্রিক্ট লাইব্রেরিতে অনুষ্ঠিত করা হয়। তো এখানে এখানে যত মহিলারা আছে তারা এই প্রোগ্রামের মধ্যে পার্টিসিপেট করব। যারা হাউসওয়াইফ তারাও করতে পারবো, যারা চাকরি করে তারাও সবাই করতে পারবো। এটা মানে সব মহিলাদের জন্য একটা সুবর্ণ একটা সুযোগ, বা আপনারা কইতে পারেন একটা খুব সুন্দর একটা প্ল্যাটফর্ম, যেখানে শুধুমাত্র বাচ্চারা যেরকম আমরা অন্যান্য বিষয়ে পার্টিসিপেট করে, মারা এখানে চান্স পায় না। তো এখানে এই প্ল্যাটফর্মের মধ্যে শুধুমাত্র মহিলারা চান্স পাইব, বা যার কোনোদিন কম্পিটিশন করতে খুব ইচ্ছা ছিল বা করতে পারছে না, তারাও মানে এটার মধ্যে পার্টিসিপেট করতে পারবো। খুবই সুন্দর একটা প্ল্যাটফর্ম। এখানে বিভিন্ন গেম খেলা হইব, প্লাস বিভিন্ন সারপ্রাইজেস গিফটও থাকবো। আর যেরকম দিন নাম্বার 1 গেম যেরকম টিভিতে দেখানো হয় ওই রকমই সেম প্রোগ্রামটা, মানে একটু চেঞ্জেস থাকবো, প্লাস ওইরকমই গেমগুলা খেলানো হইব। তো আমার রিকোয়েস্ট যে স্ক্রিনে দেওয়ার নাম্বারগুলোর মধ্যে আপনারা যোগাযোগ করবেন, আর যোগাযোগ করে মানে যারা ইচ্ছুক তারা কন্ট্যাক্ট করিয়া তারা মানে পার্টিসিপেট করতে পারে। থ্যাংক ইউ। নমস্কার, স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সবাই যোগাযোগ করবা, আর প্রোগ্রামটা যেভাবে সুন্দর হয় সঙ্গে থাকবা। নমস্কার, আমি সুতরকা ভট্টাচার্য, মাতৃসংঘ এনজিও কালচারাল সেক্রেটারি। আজকে আমাদের এনজিওতে একটা ভিডিও মিটিং হয়েছিল। খুবই দুঃখের বিষয় যে আমি মিটিংয়ে প্রেজেন্ট থাকতে পারিনি। আমাদের অন্য সবাই মেম্বাররা মিলে একটা ভিডিও মিটিং করেছিলেন। আগামী 9 এবং 10 আগস্ট আমাদের এনজিওর একটা কম্পিটিশন হতে চলছে, কালচারাল কম্পিটিশন। তো ওইটাতে ডান্সের আর সেলফ ডিফেন্স টাইকোয়ান্ডোর কম্পিটিশন হচ্ছে। ফর্ম আমাদের অনলাইনেও পাওয়া যাবে, প্লাস আমরা এমনিতেই ডিস্ট্রিবিউট করছি। তো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সবাই ফর্ম পাবেন। সবার কাছে এটাই অনুরোধ যে আমাদেরকে সহযোগিতা করবেন, আমাদের পাশে থাকবেন, যাতে আমরা এই প্রোগ্রামটা, এই কম্পিটিশনটা সুন্দর মতো সুষ্ঠু মতো চালিয়ে যেতে পারি। আমাদের এই কম্পিটিশন থেকে যা আমাদের উপার্জন হবে, বা যা আমাদের ফান্ডিং হবে, বা যা আমরা কালেক্ট করব, তার থেকে 60% 70% আমরা গরিব দুঃখীদের জন্য ওইটা দান করব। মানে সাপোজ ধরেন ফ্লাড এফেক্টেড এরিয়া যেমন হয়েছিল, আমরা দিয়েছি এরকম ত্রাণ। তারপর উইন্টারেও আমরা এরকম করছি, মানে পার্ট অনুযায়ী আমরা এটা কাজে লাগাই।
তো সবাই পাশে থাকবেন, আমাদেরকে হেল্প করবেন। থ্যাংক ইউ।